This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. বীরভূমে আবার শাসক কোন্দল। আসুন বিগওয়ালে, পিসিআর কে বলবো বিগওয়ালে ছবিটা দেখাতে। দেখুন এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি, সিউড়ির কেন্দুয়ার গোপালপুর গ্রামে তৃণমূলের গোষ্ঠী কোন্দলে উত্তেজনা। ইটি বৃষ্টি, বাঁশ দিয়ে ভাঙচুর মারধর। আজ ছুটির দিন, মাঠে খেলা ছিল, আর সেই খেলা ঘিরেই শুরু ঝামেলা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, বীরভূমে আবারও শাসক কোন্দল। সিউড়ির কেন্দুয়ার গোপালপুর গ্রামে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। ইট বৃষ্টি, বাঁশ দিয়ে ভাঙচুর মারধর চলছে, দেখছেন সেই ছবি। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, আজ ছুটির দিন, মাঠে খেলা ছিল, সেই খেলা ঘিরেই শুরু ঝামেলা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, সিউড়ির কেন্দুয়ার গোপালপুর গ্রামের ছবি এটা। তৃণমূলের গোষ্ঠী কোন্দলে ব্যাপক উত্তেজনা, ইটে বৃষ্টি, একে অপরের দিকে ইঁটি নিয়ে দৌড়ে যাচ্ছে সমর্থকেরা, চলছে বাঁশ দিয়ে ভাঙচুর মারধর। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের সহকর্মী হিমাদ্রি রয়েছেন, আমি সরাসরি হিমাদ্রির কাছে চলে যাবো এই মুহূর্তে। হিমাদ্রি, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, একটা খেলাকে কেন্দ্র করে এই রকম রণক্ষেত্র তৈরি হলো কেন? দেখো, একেবারে সিউড়ি ২ নম্বর ব্লকের কেন্দুয়া পঞ্চায়েতের এই যে জায়গা গোপালপুর, সেখানে কিন্তু দীর্ঘদিন ধরে তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব, সেই গোষ্ঠীদ্বন্দ্ব লেগেই ছিল। আজ একটি খেলার আয়োজন করা হয়েছিল ছুটির দিন উপলক্ষে, এবং সেই খেলাকে কেন্দ্র করেই তৃণমূলের এই দুই গোষ্ঠীর সংঘর্ষ। জালাল উদ্দিন স্থানীয় তৃণমূলের নেতা এবং তার সাথে পঞ্চায়েতের মহিলা সদস্যা, তার মধ্যে এই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, ব্যাপক উত্তেজনা। প্রথমে কথা কাটাকাটি শুরু হয় খেলাকে কেন্দ্র করে, এরপর কিন্তু হাতাহাতি, পরবর্তী ক্ষেত্রে ইট বৃষ্টি, বাড়িতে ভাঙচুর, সব মিলিয়ে কিন্তু রণক্ষেত্র হয়ে ওঠে সেই সময় এই যে জায়গা। পরবর্তী ক্ষেত্রে পুলিশ গিয়ে নিয়ন্ত্রণে আনে, আপাতত শান্ত রয়েছে। আবার নতুন করে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে তার কারণে সেখানে বিশাল পুলিশ বাহিনী ইতিমধ্যেই মোতায়েন করা রয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে বারবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে। আর যেই তৃণমূল কংগ্রেস স্লোগান দেয় খেলা হবে, আর সেই খেলাকে কেন্দ্র করেই কিন্তু এবার তৃণমূলের পুলিশ সেই ঘটনা এখনো পর্যন্ত কি পদক্ষেপ করলো? এত বড় গন্ডগোল, একে অপরের দিকে বাঁশ নিয়ে তেড়ে যাচ্ছে সমর্থকেরা। হ্যাঁ দেখো, ইতিমধ্যেই কিন্তু 4 জনকে আটক করা হয়েছে। এই 4 জনের মধ্যে আবার মহিলা তৃণমূল কংগ্রেসের সদস্যা, যার বিরুদ্ধে অভিযোগ উঠছিল, তাকেও আটক করা হয়েছে। আরও যে সমস্ত লোক এখানে ছিল বা তৃণমূলের কর্মীরা ছিল, যাদেরকে ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, তাদের প্রত্যেকের খোঁজ চালানো হচ্ছে। আমাদের সঙ্গে থাকে এই মুহূর্তে বীরভূমের জেলা সভাপতি ধ্রুব সাহা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। ধ্রুববাবু, যে ছবি আমরা দেখতে পাচ্ছি সিউড়ির কেন্দুয়ার গোপালপুর গ্রামে তৃণমূলের গোষ্ঠী কোন্দলে কার্যত রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়েছে। ওই তো তৃণমূল বলেছিল খেলা হবে, তা এখন খেলা হচ্ছে। এরপরে দেখবেন খেলাটা আরো বাড়বে তৃণমূলের। এই তৃণমূলের 2026-এর ভোটে, এই 21-এর ভোটে মমতা ব্যানার্জির সেই খেলায় পা ভেঙেছিল, আর পা ভাঙা দেখিয়ে নাটক করে সে এবারে ভোট বৈতরণী পার হয়েছে। এবার গ্রামে গ্রামে তৃণমূলের নেতাদেরই পা ভাঙবে। সেই পা ভাঙা দেখে মানুষ হতাশ, বীতশ্রদ্ধ। আজকে যা পশ্চিমবাংলায় ঘটছে, যা বীরভূমে ঘটছে, এ তোলাবাজিকে কেন্দ্র করে যে তোলাবাজির টাকা আসছে, সেই টাকাতে উৎসব, মহোৎসব, খেলা এই সমস্ত করে টিকে থাকতে চাইছে। কিন্তু টিকে থাকতে চাইলে কি হবে? এক গোষ্ঠী খেতে পাচ্ছে, এক গোষ্ঠী খেতে পাচ্ছে না। যারা পাচ্ছে আর যারা পাচ্ছে না তাদের মধ্যে লড়াই। সেই লড়াইয়ে কারো পা ভাঙবে, কারো হাত ভাঙবে, কিন্তু আসল ভাঙা বীরভূমের তথা পশ্চিমবাংলার মানুষের মন ভেঙে গেছে। বাংলার মানুষ তৃণমূল থেকে মুক্তি চাইছে, বাংলার মানুষ আজকে পরিত্রাণ চাইছে। সেই জন্য জোট বাঁধছে। এই খেলা, পা ভাঙার খেলা, হাত ভাঙার খেলা আর চলবে না। বেশ, আপনাকে অনেক ধন্যবাদ। কথা বলছিলাম বিজেপি নেতা ধ্রুব সাহার সঙ্গে। আরো একবার ছবিটা দেখাই আপনাদের। দেখুন, সামান্য একটা খেলাকে কেন্দ্র করে বীরভূমে কার্যত রণক্ষেত্র হয়ে উঠল গোটা এলাকা। দুপক্ষ যারা একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে, দুপক্ষই তৃণমূলের সমর্থক, একে অপরের দিকে কখনো লাঠি নিয়ে তেড়ে যাচ্ছে, কখনো ইট নিয়ে তেড়ে যাচ্ছে।
কখনো বাঁশ নিয়ে তেড়ে যাচ্ছে, দেখুন সেই ছবি। প্রত্যেকের হাতে বাঁশ, প্রত্যেকের হাতে লাঠি। এই ছবি সিউড়ির কেন্দুয়ার গোপালপুর গ্রামের ছবি। সেখানে কার্যত রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। পুলিশ এখনো পর্যন্ত, যা আমাদের সহকর্মী জানালেন, এখনো পর্যন্ত 4 জনকে এই ঘটনায় আটক করেছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের ছাত্র যুবদের বিরুদ্ধে আঙুল তোলার দুদিনের মধ্যে দলের একাংশের বিরুদ্ধে তোপ এবার তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। নেত্রীর অপমানে চুপ থাকেন কেন? লড়াইয়ের সময় কেন ঘুমন? অসময়ে কোথায় হারিয়ে যান? এলাকায় একটা মিছিল বার করেন না কেন? পদের দাবি জানানোর সময় তো গলার জোর গগনভেদ করে, কিন্তু যুদ্ধের সময় কেন মৌনব্রত? আমাদেরও পরিবার আছে, গা বাঁচিয়ে চলতে পারি, কিন্তু আমরা তো পালিয়ে যাই না। গা বাঁচিয়ে চললে পুরসভা, বিধানসভা, লোকসভায় দাঁড়িয়েছিলেন কেন? সোশ্যাল মিডিয়ায় দলের এই একাংশকে এই প্রশ্ন দেবাংশু ভট্টাচার্য। দেবাংশুর এই ফেসবুক পোস্টকে কটাক্ষ করতে একটুও কসুর করেনি বিরোধীরা। কি প্রতিক্রিয়া সজল ঘোষ, কি প্রতিক্রিয়া সিপিএম নেতা শতরূপ ঘোষের, দেখাবো আপনাদের। দেবাংশু কি বলেছিল? আমি চৌকাঠ হয়ে যারা দল থেকে বেরিয়ে যাচ্ছে তারা যদি আবার ঢুকতে চায় আমি আটকাবো। চৌকাঠ তো হতে পারিনি, পাপোশ হয়ে গেছিল। ওর মুখে পা ঘষে যারা দলের ভেতরে আবার ঢুকে পড়েছিল, তখন ও কোন প্রতিবাদ করতে পেরেছিল? আচ্ছা, ওর লোককে বলছে প্রতিবাদ করতে পারছে না, কেউ প্রতিবাদ করছে না। প্রত্যেকের একটা লজ্জা শরম আছে। ইংরেজদের প্রশংসা করছে ইংল্যান্ডে বসে, আর ইংরেজরা ভারতবর্ষের প্রশংসা করলে তিনি বলছেন না না ভুল কথা। এই ফেসবুক রাজনীতি বন্ধ হোক, একটু ফেস টু ফেসও করুক। ওরা কেউ মমতা বন্দ্যোপাধ্যায় সম্মানের জন্য আর তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক কাজকর্ম করার জন্য তৃণমূল করে না, পয়সা কামানোর জন্য তৃণমূল করে। এখন দেবাংশুর এই বোধোদয় হয়েছে, দেবাংশুকেও কবে কোন মিটিং মিছিল বিরাট দেখা গেছে আমার জানা নেই। এখন ওর বোধোদয় হয়েছে, কারণ 1 বছর পরে বিধানসভার ভোট, এখন ওদেরকে প্রমাণ করতে হবে কে কত বড় মমতা ভক্ত, যাতে পরের বার টিকিটটা পেতে পারে। কেন ওরাও জানে যে 5 বছর ধরে ওরা লড়ে যাবে মমতার হয়ে, তারপরে যখন বিধানসভা ভোটটা আসবে তখন তৃণমূলের প্রার্থী হবে হয় বিজেপি ফেরত লোকজন, আর না হলে সিরিয়ালের বাতিল হওয়া কিছু অভিনেতা অভিনেত্রী। তাই ওদের এখন এই সমস্ত দেখাতে হবে যে কে কত মমতা ভক্ত হয়েছে। কাকে নিশানা করলেন দেবাংশু? শোনালাম আপনাদের বিজেপির প্রতিক্রিয়া, শোনালাম সিপিএম এর প্রতিক্রিয়া, এবার শোনায় কংগ্রেস নেতা অধীর চৌধুরী, তিনি কি বলছেন। এখন যে ছাত্র পরিষদ বা যুব যে নেতা টেতা আছে ওদের মধ্যে গোষ্ঠীগত প্রচুর, তো এখন তাকে তাড়ানোর জন্য হয়তো সব বলা হচ্ছে। দিদি বলবে আন্দোলন করতে, কেউ আন্দোলন করবে তা তো হয় না। যারা বলছে তারা কটা আন্দোলন করেছে তারা পার্টির লোকরা জানে। আমি কারি পক্ষে বিপক্ষে না, ওদের পার্টির মধ্যেকার দুর্বলতা এগুলো। দিদি যদি প্রকৃতপক্ষে অপমান হয়, আজকে এখানকার তৃণমূল লোকরা মনে করে হ্যাঁ দিদি প্রকৃতপক্ষে অপমান হয়েছে, তাদেরকে আন্দোলন করার জন্য একে তাকে দিয়ে বলানো কি দরকার আছে? আন্দোলনটা তো স্বতঃস্ফূর্ত হওয়া উচিত, কারণ তারাও জানে দিদি সেখানটায় গিয়ে কেলো করে এসছে। মাত্র 48 ঘন্টা আগেই দলের ছাত্র যুবদের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি সেদিন কি বলেছিলেন আরো একবার শোনাই আপনাদের। আমার যেন মনে হয়েছে যে তৃণমূল ছাত্র পরিষদে যতটা রোল প্লে করা ছিল উচিত ছিল ততটা হয়নি রাজনৈতিকভাবে, এটা আমার মতামত। এবার বাকিটা রাজনৈতিকভাবে দল ভাববে। দল হয়তো আমার সেই ভাবনাটাকে খুব একটা গুরুত্ব দেয়নি বলেই তো এখনও সেইভাবে সেই অর্থে দলের পরিবর্তন হয়নি ছাত্র পরিষদে। যুবরও সেই সম্বন্ধে আমারও অভিমত তাই। যুব বা ছাত্র আমার অভিমত আরজিকর থেকে সেরকমভাবে খুব একটা, আরজিকর থেকে আমি দেখছি খুব একটা বিশেষ কিছু দেখতে পাচ্ছি না আর কি। যে আমরা যখন যুব করেছি আমরা অনেক রাজনৈতিক প্রোগ্রাম করতাম, তখন কি আর মমতাদির আদেশের অপেক্ষায় থাকতাম না, আমরা করেছি। সেই স্পিরিটটা আমি এখন আর দেখি না, এটুকু বলতে পারি। অক্সফোর্ডের সিপিএম এর লোকেরা যে অসভ্যতা করেছে সেই অসভ্যতার উত্তর কিন্তু দেওয়া উচিত ছিল যুব এবং ছাত্র।